আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। অনেকের প্রশ্ন যে লা মাযহাবি কাকে বলে? অ্যাকচুয়ালি লা মাযহাবি এটার অর্থটা হচ্ছে যাদের মাযহাব নাই তাদেরকে বলা হয় লা মাযহাবি। তো মাযহাব নাই লোক তো আমি দেখি না। যেহেতু মাযহাব ৪টা, সেহেতু কোনো না কোনো লোকের কাছে কোনো না কোনো মাযহাবের নিয়ম আছে। তো লা মাযহাবি শব্দটা একান্তই বোকামি। তবে এটা তারা করে যারা ওই তাকলিদ করে, অর্থাৎ অন্ধ অনুসরণ করে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। তারা সাধারণত এই শব্দটা ব্যবহার করে। যেমন পীর পূজার মাজার পূজারী যারা, এরা ওই শব্দটা ব্যবহার করে এই ওয়াহাবিদের বেলায়, যারা মাজার ও পীর নামক শিরিকের বিরোধিতা করে, এরা দিছে ওই নামটা। আর হানাফি মাযহাবের অন্ধ অনুসারী যারা, এরা দিছে লা মাযহাবি। তো এরকমই আমরা একজন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছে জানবো যে আসলে মাযহাব মানাটা কোনো কোনো লোকের ক্ষেত্রে কিরকম, আবার কোনো কোনো সময়ে কিরকম, এটা কি আসলে মানতে হবে না কি কার জন্যে, ওনার একটু আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো যে মানে ভ্রান্ত যে সবসময় গুমরাহি হয়, সেই বিষয়ে একটা স্পষ্ট প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেব। তো চলুন আমরা ওনার আলোচনাটা শুনি। আপনি বলেছেন মাযহাব মানা ওয়াজিব। যদি তাই হয় তাহলে আমরা জানি পৃথিবীতে ইমাম মেহেদী ও ঈসা আসবেন। প্রশ্ন হচ্ছে তারা কোন মাযহাবের অনুসারী হয়ে আসবেন? তুমি বুঝো নাই, মাযহাব মানা ওয়াজিব মুকাল্লিদের জন্য। মুকাল্লিদ, আমরা মুকাল্লিদ। আর ইমাম মাহদী যখন আসবেন সে থাকবে মুজতাহিদ। ঈসা রুহুল্লাহ যখন নামবে সেও থাকবে মুজতাহিদ। তাদের কোনো মাযহাব মানতে হবে না, ডাইরেক্ট তারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করবে। উত্তর দিছেন ঠিকই, কিন্তু পাখে একটা গালি দিলেন, মানে একটা রাগের সুটে একটা শব্দ ব্যবহার করলেন, বেকুব। একজন আলেম ওলামাদের কাছে অনেক ধরনের প্রশ্ন আসবে। তার মানে আমি আপনাকে অন্যকে ছোট করে দেখে বা এইভাবে গালি দিয়ে বা এইভাবে তুচ্ছ শব্দ ব্যবহার করে, রাগের সুটে ব্যবহার করে কথা বলাটা কতটুকু উচিত আপনাদের কাছে বিচারের পার। এবার চলুন, তিনি বলছেন যে মাযহাব তারা মানবে যারা কোনো ইমামের বা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে, দলিল প্রমাণের কোনো ধার ধারে না, তাদেরকে বলা হয় মুকাল্লিদ। আর তারা হচ্ছেন মুস্তাহিদ, তারা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মানবে না, আর এরা হচ্ছেন মুকাল্লিদ। তো এরপরে তিনি আরেকটা আলোচনাতে ঠিক একই প্রশ্নের জবাবে কি বলেন, এবার শুনুন। প্রশ্ন এসেছে, লা মাযহাবিরা প্রশ্ন করেছে। ওই দেন লা মাযহাবি বলছে, দেখছেন নি? লা মাযহাবি মানে, অর্থাৎ লা মাযহাবি মানে কোনো মাযহাব যার নাই। মাযহাব তো ৪টা, কোনো না কোনো কারোর কাছে আছে, কিন্তু লা মাযহাবি বলতে কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই। আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন? প্রশ্ন। জি, দুররে মুখতার। দুররে মুখতার না, কাসের মুখতারে আছে নেই, দেখুন আগে দুররে মুখতার বাদ দেন। মুকদ্দমা এসেছে রাদ্দুল মুহতার, ফাতোয়া শাবির মুকদ্দমাত আছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন নামবেন, তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন। লেন পাইছেন নি? প্রথমে তিনি কি বলছিলেন যে ঈসা আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম তারা মুস্তাহিদ, তারা কোনো মাযহাবের অনুসরণ করবেন না, তারা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে ফয়সালা বের করে চলবেন। আর পরের আলোচনাতে পাইলাম যে এখন আপনি বলেন যে আসলে আপনি অন্ধ অনুসরণ করে মাযহাব মানা আর মাযহাবের সঠিক বিষয় হলে তা গ্রহণ করা, এখানে পার্থক্য আছে। আমরা মাযহাব মানি, মাযহাবের যতটুকু কোরআন হাদিসের সাথে মিলে ওইটি মাযহাবের মানা। কিন্তু যদি মিলে তাহলে আমি যে মাযহাবি, বিষয়টা এরকম না। আমি ইসলাম ধর্মের, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর মাযহাবের ইমামরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তারা মাসলা মাসাইল দিয়ে গেছেন। তো তারা আবার বলে গেছেন যে আমাদের কোনো ফতোয়া যদি ইসলাম ধর্মের সাথে না মিলে তাহলে তোমরা দেয়ালে ছুঁড়ে মারো। তো এই অনুসারে আমরাও মানি। আমরা ততটুকু মানি যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে, সাহাবায়ে কেরামদের সাথে মিলে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।